ভিডিও আপলোড করার পরে যদি তোমার ভিডিওতে একদম ভিউজ আসা বন্ধ হয়ে যায়, তাহলে ভিডিও আপলোডের 12 ঘন্টা পরে এই কাজটি করো, দেখো তোমার ভিডিও লম্বা রেসের ঘোড়া হবে, অর্থাৎ তোমার ভিডিও ভাইরাল হবে। দেখো, তোমরা একটা ভিডিও আপলোড করছো, পজিশন কি থাকছে জানো? পজিশন থাকছে তোমাদের 1, 2, 5, 10, 15, 20, এইটুকু ভিউজ আসে, তোমার ভিডিওতে ভিউজ আসা একদম বন্ধ হয়ে যাচ্ছে। তো তখন তোমাকে ঠিক 12 ঘন্টা পর্যন্ত একটু ওয়েট করে যেতে হবে, তারপরে আসল কাজ করতে হবে। সেই আসল কাজটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। দেখো, সর্বপ্রথম যদি তোমাদেরকে দেখাই, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম বেশ কয়েকদিন আগে। তো সেই ভিডিওটার মধ্যে রেসপন্স একদম খারাপ, দেখতে পাচ্ছ, একদম খারাপ রেসপন্স। 10-এ 10 র্যাঙ্কিং, মানে 10 নম্বরে র্যাঙ্ক করেছে। 1000 মাত্র ভিউজ, 4.9 হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিট 44 সেকেন্ড। এই ভিডিওটিতে ভিউজ যেরকম আসা প্রয়োজন ছিল সেটা কিন্তু আসেনি। আর আমার শরীর খারাপের কারণে আমি এর দিকে নজরও দিতে পারিনি। আমার এখনো শরীর খারাপ, আমি দেখতে পেয়েছো যে পিছনে দুদিন ভিডিও দিইনি, তার আগে একদিন দিয়েছি, তার আগে আবার বন্ধ ছিল। শরীর খারাপের কারণে ভিডিও দিতে পারছি না, ভিডিও করতে পারছি না, গলার ভয়েসটা খারাপ হয়ে গেছে বলে, এখনো কিন্তু খারাপ, ভালো করে কথা বলতে পারছি না আমি, বুঝতে পেরেছো? তো এইটা আমি অতটা খেয়ালও করিনি, আর খেয়াল করে তেমন কোনো লাভ ছিল না, তার কারণ এটা একটা আপডেট ভিডিও ছিল, বুঝতে পেরেছো? সেই কারণে আমি কিন্তু এটা খেয়াল দিইনি একদম। তো এখন আমি রিসেন্ট টাইমের একটা ভিডিও, যেটা আমি দুদিন আগে আপলোড করেছিলাম, এই যে ভিডিওটা, এই যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, তো এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের একটু দেখাই। এই যে ভিডিওটা আমি আপলোড করেছি 23শে জুলাই, ঠিক আছে? 23শে জুলাই আমি আপলোড করেছি ভিডিওটা। তো এই 23শে জুলাই দেখো, এই 3 দিন হয়ে গেছে আর কি। র্যাঙ্কিং বাই ভিউজ 6 নম্বরে 10-এর মধ্যে, ঠিক আছে? তারপরে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.2% ডাউন চিহ্ন, বুঝতে পেরেছো? তারপরে দেখো ওর অ্যাভারেজটা কিন্তু ভালো আছে, অ্যাভারেজটা 3 মিনিট 34 সেকেন্ড। তো এটা কিন্তু গ্রিন তীর দিয়ে দিয়েছে, আর এদিকে কিন্তু ভিউজটা রাইট দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর তোমাদের কি থাকছে, আমি যে প্রথম যে ভিডিওটা দেখিয়েছি, একদম সব তোমাদের ডাউন থাকছে। তো সব ডাউন থাকলে তোমাদেরকে কি করতে হবে? আর ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাওয়া মানে সব ডাউন হয়ে যাবে, বা হয়তো এরকম একটু আধটু তোমার এখানে রাইট থাকতে পারে। আর এটা তো তোমাদের ডাউন থাকবে, আমার এটা যে গ্রিন তীর রয়েছে এটা তোমাদের ডাউন থাকবে একদম পুরো 100%, বুঝতে পেরেছো? আর ইমপ্রেশন ক্লিক থ্রু এটাও তোমাদের ডাউন, সবই তোমাদের ম্যাক্সিমাম ডাউন থাকছে। তো ডাউন থাকা মানে আর কিন্তু এগোবে না। তো এগুলোকে আবারও আপে পরিণত করতে হবে। কি করলে সেটা হবে, সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো, বুঝতে পেরেছো? জাস্ট ভিডিও আপলোড করেছো, ভিউজ আসেনি বলে এক্ষুনি কিছু করবে না, 12টা ঘন্টা ওয়েট করে যাও, তারপরে আসল খেল শুরু হবে, বুঝতে পেরেছো? এই খেলটা যে কি এটাই তোমরা অনেকেই জানো না, বুঝতে পেরেছো? আর আমরা ওই খেল খেলেই ভিডিওকে লম্বা রেসের ঘোড়া করে ফেলছি, লাইফ টাইম ভিউজ নিয়ে চলে আসছি ভিডিওর মধ্যে, বুঝতে পেরেছো? আজকে সেই মোক্ষম মেথড তোমাদেরকে দেখাবো, তাই মনোযোগ সহকারে ভিডিওটাকে কন্টিনিউ দেখো, তুমি স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কিছু শিখতে পারবে না, কিছু বুঝতে পারবে না, আর সব কিন্তু গোড়ায় গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারলে? তো চলো, তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর ভিডিওকে একটু হাইপ করে দাও, হাইপ করলে আরো ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য তোমাদেরকে চার্জ পে করতে হবে, ফ্রিতে নয় কিন্তু, বুঝতে পেরেছো? আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আই রিপিট, যে কোনো কাজের জন্য কিন্তু চার্জ পে করতে হবে। আর তোমরা যারা ভিডিও দেখে সলভ করতে পারবে, তোমরা কিন্তু কেউ মেসেজ আমাকে করবে না, বুঝতে পেরেছো? তো এবার আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, সেটা হতে পারে আধ ঘন্টা পরে, হতে পারে 1 ঘন্টা পরে, হতে পারে 2 ঘন্টা 3 ঘন্টা পরে, আর ভিউজ আসছে না, ওই আসলেও 1 বা 2 এরকম। তাহলে এরকম হলে তো আর ভিডিও ভাইরাল কোনোদিন হবে না, তাই না? তো এখন সর্বপ্রথম তুমি কি করবে, একটুখানি বোঝার চেষ্টা করো, তারপরে কিন্তু সব করতে পারবে। দেখো এখানটাতে, এই যে আমার ভিডিওটা 3 দিন হয়ে গেছে, আমার শরীর খারাপের জন্য আমি নজরে দিইনি এদিকে, বুঝতে পেরেছো? তো এখন দেখো, এই যে 6 নাম্বার র্যাঙ্কে চলছে। এখন যে কাজটা আমি করব, এই কাজের পরে আমি 100% শিওর এই ভিডিওতে আবারও ভিউজ চলে আসবে প্রচুর পরিমাণে, ঠিক আছে? অন্য অন্য অনেক ভিডিও ভাইরাল করেছি, একটু প্রুফ দেখাবো তোমাদেরকে,
একটু প্রুফ দেখাই তোমাদের। এখান থেকে আমি চলে যাই একটা ভিডিও, এই রিসেন্ট টাইমে আমার একটা ভিডিও এইভাবে আমি ভাইরাল করেছি, ঠিক আছে? কোথায় গেল ভিডিওটা? এই রিসেন্ট টাইমের একটা ভিডিও, আরে 1 মাস কেন হচ্ছে এখন? এই যে এই একটা ভিডিও দেখো, এই যে ভিডিওটা আমার দেখো, এই যে 20 দিন হয়েছে, মাত্র মাত্র 20 দিন আগের ভিডিও, এখন 1 নাম্বার র্যাঙ্কে চলছে, 21,600 ভিউজ, দেখতে পাচ্ছ 6.9%, আর 3 মিনিট 36 সেকেন্ড, সব গ্রিন সিগন্যাল উপরের দিকে আছে, দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা। তো এই ভিডিওটা যখন আমি আপলোড করেছিলাম, আমার খুব আশা ছিল ভিডিওটার প্রতি, কিন্তু আশা একদম নিরাশায় পরিণত হয়ে গেছিল, ভিউজ একদম আসছিল না। এই রিসেন্ট টাইমে ভিডিওর মধ্যে এমন কিছু করে দিলাম, দেখো গ্রাফটা কোথা থেকে কোথায় উঠছে, দেখতে পাচ্ছ গ্রাফ কোথায় ছিল, এই যে ডাউন ছিল এখানে, এখান থেকে এখন আস্তে 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 উপরের দিকে উঠে গেছে, এখন আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এখন রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছ 2775, এটা হচ্ছে 48 ঘন্টার ভিউজ, বুঝতে পারলে? তো এই ভিডিওটাকে আমি কিন্তু আবার পুনরায় ভাইরাল করেছি, বুঝতে পারলে? প্রথমে থেমে গেছিল, তারপরে গিয়ে এটাকে ভাইরাল করেছি, বুঝতে পারলে? তো এখন আমি তোমাদেরকে দেখাবো এই রিসেন্ট যেটা আমি আপলোড করেছি, এই যে পরশু দিনের আগের দিন আর কি, কালকে পরশু দিন তার আগের দিন, হ্যাঁ 2 দিন তো ভিডিও দিইনি আমি। তো এবার দেখো এই যে ভিডিওটা 3 দিন হয়েছে জাস্ট, ঠিক আছে? তো এখানটাতে আমার কি দেখাচ্ছে, র্যাঙ্কিং বাই ভিউজ 6 নাম্বার, আমি সেটা এখনই কিছু করতে পারবো না, এটা লোকে দেখলে র্যাঙ্কিংটা বাড়বে, ঠিক আছে? মানে কমবে আর কি, এখানে 6 জায়গায় 5-এ আসবে, 5 থেকে 4-এ আসবে, 4 থেকে 3-এ আসবে, তারপর 2-1 করে আসবে। তো এখন এই যে ভিউজটা দেখো, রাইট চিহ্ন আছে, মানে ওকে ওকে, তার মানে কি, ভিউজের চিহ্ন মানে হচ্ছে আমার এই টাইটেলটা, টাইটেল যেটা আমি দিয়েছিলাম এটা কিন্তু মোটামুটি হয়েছে, খুব একটা ভালো কিন্তু হয়নি, ঠিক আছে? তো আমি এখন চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, আর যদি আমার মন না চায় আমি চেঞ্জ নাও করতে পারি, নো প্রবলেম এতে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখন একটা কাজ করব, সেই কাজটা কি জানো? তার জন্য আমি দেখব আমার সিমিলার টপিক কি কি কোন ভিডিওটা ভাইরাল হয়েছে, তো তোমাকেও এটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে আমি এই ভিডিওটাই নেব, যেহেতু আমার এই টপিকটা ভাইরাল রয়েছে, মানে আশেপাশে কিন্তু কন্টেন্ট, ওকে? তো আমি এই যে ভিডিওটা আপলোড করেছিলাম, এই ভিডিওটা টাইটেলটাকে কপি করব আমি, ঠিক আছে? কারণ এইটা আমার রিসেন্ট টাইমে এখন কিন্তু চলছে, তাহলে এই টাইটেলটাকে কপি করলাম, কপি করে এখান থেকে ব্যাক করে গেলাম, আবার এখান থেকে ব্যাক করে গেলাম, ব্যাক করে যাওয়ার পরে এবার আমি আমার এই ভিডিওটা বের করব, বের করার পরে এইবার দেখো কি হচ্ছে, এখান থেকে আমি আবারও এই এটার পেন্সিলে ক্লিক করব, পেন্সিলে ক্লিক করার পরে সোজাসুজি এই এখান থেকে এটাকে আমি কেটে দেব, যে টাইটেলটা দিয়েছিলাম, ঠিক আছে? তোমার তো ডাউন থাকবে, চিহ্নটা ডাউন, আমার তো রাইট ছিল, তবু আমি চেঞ্জ করছি, তোমাদের ডাউন, মানে ডাউন থাকা মানে তোমাদেরকে বদলাতে হবেই, ঠিক আছে? মানে একদম পুরো সিমিলার কন্টেন্ট এটা আমার। আচ্ছা, যাই হোক, এবার এরপরে ওইটাকেই আমি এখান থেকে ডেসক্রিপশনে সবার উপরে পেস্ট করব, ওকে? এই যে সবার উপরে আমি এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এবার এখান থেকে ব্যাক করে সেভ করে দিলাম, প্রথম কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় কাজ কিন্তু এখন আমার 100% করতেই হবে, সেটা কি, সেটা হচ্ছে এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এইটা 6.2%, মানে ডাউন চিহ্ন, মানে কি, আমার এই যে টাইটেল এই থাম্বনেলটা আমি দিয়েছিলাম, এটা কিন্তু একদম কাজ করেনি, একদম বেকার হয়ে গেছে, ঠিক আছে? তো এর জন্য আমি কি করব, এই থাম্বনেলটাকে বদলে দেব, তো এই পেন্সিলে ক্লিক করব, ওকে, আবার এই পেন্সিলে ক্লিক করব, চেঞ্জে ক্লিক করব, এই যে থাম্বনেলটা আমি আবার বানিয়ে রেখেছি এই, ওকে, ঠিক আছে? এই আমি এটাকে ডান করে দিলাম, তাহলে থাম্বনেলটা কিন্তু এই আমার এখানে বসে গেল। এবার আমি এখান থেকে সেভ করে দেব, কাজ কিন্তু শেষ হয়নি আমার, ঠিক আছে? কাজ অনেক, দেখো সেভ হচ্ছে, সেভ হয়ে গেল আমার এটা থাম্বনেলটা, থাম্বনেল কিন্তু বদলে গেছে আমার, ঠিক আছে? এইবার নেক্সট কাজ কি আমার, এবার এইখানটাতে এই যে ভিডিও পারফরমেন্স, এখানে আমাকে ক্লিক করতে হবে, করে দিলাম ক্লিক, করে দেওয়ার পরে দেখো এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ 2500 ভিউজ হয়েছে, এই গ্রাফ মিডিল দিয়ে যাচ্ছে, এটা যাওয়া উচিত ছিল ওপর দিয়ে এরকম, সেটা যাচ্ছে না, কিন্তু যাচ্ছে মিডিল দিয়ে, তারপরে ওয়াচ টাইমটাও কিন্তু মিডিল দিয়ে, 4টে সাবস্ক্রাইবার এসছে আর 102 টাকা ইনকাম করেছে, আর কি বলবো, যাই হোক। তো এবার এখান থেকে আমি তোমাদেরকে যদি বলি, এখান থেকে সোজাসুজি চলে আসতে হবে রিচের মধ্যে, ওকে? তো রিচে আসার পরে আমি দেখবো এখানটাতে দেখো ইমপ্রেশনটা না একদম দেয়নি, এই যে ইমপ্রেশন দিয়েছে, এই যে গ্রাফটাই 29,000 ইমপ্রেশন দিয়েছে, এটা হওয়া উচিত ছিল 59,000 থেকে 60,000, তাহলে আমি এখানে 5 থেকে 7,000 ভিউজ পেতাম, ঠিক আছে? ইমপ্রেশনটা দেওয়া বন্ধ করে আমাকে এখন ইমপ্রেশনটাকে বাড়াতে হবে। তো ইমপ্রেশনটা কি করে বাড়বে? ইমপ্রেশনটাকে বাড়ানোর জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে একটু স্ক্রল করব, করার পরে এখানটায় দেখবো ইউটিউব সার্চ টার্মস বলে একটা অপশন লেখা রয়েছে, এখানটায় জাস্ট ক্লিক করে দেবো, ওকে? এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে সার্চ টার্মসে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু আমার এখানে দেখাচ্ছে,
তো সোজাসুজি এদিকে ওদিকে না ভেবে আমাকে কি করতে হবে, এই যে সার্চ টার্মস যেটা আমাকে দেখাচ্ছে এটাকে আমি স্ক্রিনশট মারবো। ঠিক আছে, তো এখান থেকে আমি এই স্ক্রিনশটটা মেরে নিচ্ছি। ঠিক আছে, এই স্ক্রিনশট মেরে নিলাম, মেরে এখান থেকে একটু ক্রপ করে নিই, তাহলে আরো ভালো লাগবে, বেশি আমাকে খাটতে হবে না। ওকে, এই ওকে, এই ঠিক আছে, এই করলাম, করার পরে এই আমি সেভ করে দিলাম, এই যে সেভ টু গ্যালারিতে চলে গেল। ঠিক আছে, তো এটা আমি কিন্তু গ্যালারি থেকে কপি করে আমি কাজে লাগাতে পারবো। তোমরা যারা গ্যালারি থেকে কপি করতে পারছো না, যেমন আমি এখন কপি করব গ্যালারি থেকে, দেখো একবার ব্যাক করব। ঠিক আছে, তো আরেকবার ব্যাক করব, এই অপশনটাই রাখবো আমি, এবার এখান থেকে মিডিলে কেটে দেবো। এবার আমি গ্যালারিতে চলে যাব, গ্যালারিতে চলে যাওয়ার পরে এই যে আমি ওপেন করে নিলাম, দেখো আমার কিন্তু এখানটা আমি প্রেস করে ধরলে, এই যে আমি দেখো এই যে আঙুল দিয়ে চেপে ধরছি, এই সিলেক্ট অল করলাম, সব সিলেক্ট হয়ে গেল, সব লাইনগুলো দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু হবে না। ঠিক আছে, এই যে কপি করে নিলাম। ঠিক আছে, তোমাদের হবে না কিন্তু অনেকের ফোনে। তার জন্য কি করবে না, তোমরা সোজাসুজি চলে যাবে প্লে স্টোরে, প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে COPY কপি টেক্সট টু স্ক্রিন, এই যে অ্যাপ্লিকেশনটা আছে, এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটাকে তোমরা ইনস্টল করে নেবে। ঠিক আছে, এই ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবে। বুঝতে পারলে, কারণ আমার কিন্তু করা লাগে না, আমার ফোনের মধ্যে সেই সিস্টেমগুলো আছে, অনেকের ফোনে কিন্তু নেই। বুঝতে পারলে, তো এবার আমি কি করব, সোজাসুজি এটাকে আমি কপি করে নিলাম, তোমরা এখান থেকে কপি করে নেবে। ঠিক আছে, তো আমি এখান থেকে চলে যাচ্ছি, চলে গিয়ে এবার আমি সোজাসুজি হোয়াইট স্টুডিওটা ওপেন করব। এই যে ভিডিওটা, জাস্ট আমি এই পেন্সিলে ক্লিক করব, পেন্সিলে ক্লিক করে এখান থেকে সোজাসুজি এই যে ডেসক্রিপশন, এখানে চলে আসব। আসার পরে এই যে আমি ইওর কোয়ারি বলে কয়েকটা কিন্তু দিয়েছিলাম। ঠিক আছে, এই যে কয়েকটা কিন্তু দিয়েছিলাম, অল্প কয়েকটা দিয়েছিলাম হয়তো, এই যে দেখতে পাচ্ছ। এখন আমি এটাকে সর্বপ্রথম ওপরেই এটাকে পেস্ট করে দেব, এই পেস্ট করে দিলাম, দেখো পরপর সব বসে গেল একদম সুন্দরভাবে। ঠিক আছে, এবার এখান থেকে এটাকে সেভ করে দেব, এই কাজ করে দিলাম। এইবার দেখো আমি আরেকবার এখানে পেন্সিলে ক্লিক করি, পেন্সিলে ক্লিক করে দেওয়ার পরে শো মোরে ক্লিক করি। এবার দেখো এআই ইউজ, আহা, এখানটায় দেখো আমি ট্যাগ দিইনি, আমার মনেই ছিল না ট্যাগ দেওয়ার কথা, তাহলে ভিডিও ভাইরালটা হবে কিভাবে। তো এখন আমি কি করব না, ওই যে কিওয়ার্ড গুলো আমি এখান থেকে কপি করেছিলাম, আমি আবার ডেসক্রিপশনটাকেই ওপেন করব, ওপেন করার পরে এখান থেকে এই যেই সুন্দর করে এভাবে এই কপি, ঠিক আছে, ব্যাক করে এই যে এআই ইউজে ক্লিক করে এই সুন্দর করে পেস্ট। ঠিক আছে, এই যে এইভাবে সুন্দর করে আমি এটাকে পরপর লাইন বাই লাইন পেস্ট করব। এই দেখো কপি, এই ব্যাক করে এইখানে এসে এই পেস্ট, দেখতে পাচ্ছ। তাহলে ট্যাগগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। ঠিক আছে, ট্যাগও তৈরি হয়ে যাচ্ছে সুন্দরভাবে, এই যে ওকে, কপি, এই ব্যাক করলাম। এরকম করে তোমাদেরকে কেউ দেখাবে না, কেউ দেখাবে না, এরকম সিক্রেট গুলো কেউ দেখাবে না, বুঝতে পেরেছো, আমি একমাত্র দেখাই এখানটাতে। এই যে এই কপি, ব্যাক করব, সুন্দর করে এখানে এসে এই পেস্ট করে দেব। এইভাবে যে কটা তুমি কিওয়ার্ড পেয়েছো সব এখানে পেস্ট করে দাও। ঠিক আছে, তারপরে ব্যাক করে দাও, এবার সেভ করে দাও। তাহলে এবার কি হলো, ডেসক্রিপশনটাও কিন্তু অদল বদল হয়ে গেল, টাইটেল তো পুরোপুরি চেঞ্জই হয়ে গেল, থাম্বনেলটাও চেঞ্জ হয়ে গেল, মানে তোমার ভিডিওটা নতুন করে আবারও ধরো আপলোড হলো। ঠিক আছে, তো এইবার আরো কিছু ইমপ্রেশন লোকের সামনে যাবে, ইমপ্রেশন যাওয়ার পরে যদি তোমার ভিডিও লোকের কাছে পছন্দ হয়, তবেই কিন্তু সেই ভিডিওতে ক্লিকটা বেশি পড়বে। কেননা যদি পছন্দ হলে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখবে। এই যে আমার অ্যাভারেজটা দেখো, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু অনেক দূর, 3 মিনিট 34 সেকেন্ড, আমার এই ভিডিওতে অনেক ভিউজ চলে আসবে আবার, কারণ অ্যাভারেজটা ভালো আছে, তোমাদের তো অ্যাভারেজ ভালো নাই। এবার লোকে নতুন করে দেখলে যদি ফুল ওয়াচ করে যায় বা 50% ওয়াচ করে যায়, তখন কিন্তু আরো বেশি ইমপ্রেশন বাড়বে। আরো বেশি ইমপ্রেশন বাড়া মানে কি, তোমার ভিডিওতে বেশি করে কিন্তু ভিউজ আসা। বুঝতে পেরেছো, এই হচ্ছে মূল কাহিনী ইউটিউবের। তো আমি তোমাদের সবটাই দেখিয়ে দিলাম, সবটাই বুঝিয়ে দিলাম, এর বাইরে কিন্তু আর কিচ্ছু নেই। এই কাজ করবে, যখনই দেখবে তোমার ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, 3 ঘন্টা ওয়েট করবে বা 6 ঘন্টা ওয়েট করবে, একদম পুরো 12 ঘন্টা মতো ওয়েট করে যাও, আর কিছু না। তারপরে এই কাজগুলো করে দাও, দেখো তোমার ভিডিও রকেটের বেগে আবার চলতে শুরু করবে। তাই বলে এমনটা নয় এক্ষুনি করলাম এক্ষুনি ভিডিও ভাইরাল হয়ে গেল, সেটা নয়, ওয়েট করতে হবে তোমাকে। বুঝতে পেরেছো, আমরা ওয়েট করেছি, এখনো ওয়েট করি। বুঝতে পারলে, তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।